হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোস্ট ডিমান্ডিং এবং ভীষণ মজার একটি কেক। সেটি হলো বাটারস্কচ কেক। আমি এই একটি ভিডিওতে বাটারস্কচ কেক তৈরির সমস্ত স্টেপ শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমে একটি মিক্সিং বোলের ওপর একটি স্ট্রেনার রেখে তাতে সমান সমান 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপরে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1 পিঞ্চ পরিমাণ লবণ। সব কিছু খুব ভালো করে চেলে নিয়ে তারপর একটি স্প্যাচুলা দিয়ে মিক্সড করে একপাশে সরিয়ে রাখছি। তারপরে আমি দুটো শুকনো মিক্সিং বোলের মধ্যে 5টা ডিমের হলুদ অংশ ও সাদা অংশ আলাদা করে নিয়েছি। তারপর আমি ডিমের সাদা অংশের মধ্যে 1 কাপ চিনি নিয়ে অল্প অল্প করে চিনি দিব ও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। এখানে আমি বিটারের স্পিড একদম লোতে রেখেছি। কয়েক ধাপে চিনি অ্যাড করে বিট করার পরে এখানে ডিমের পারফেক্ট ম্যারাং তৈরি হয়েছে। আমি এই ডিমের ম্যারাং বা ডিমের ফোমটা অন্য সাইডে সরিয়ে রাখছি। আমি যে পাত্রে ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম সেই পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ বাটারস্কচ ইমালশন নিয়ে নিচ্ছি। এরপরে 5 সেকেন্ডের জন্য বিটার দিয়ে বিট করে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ। 2 সেকেন্ডের মতো বিট করে সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুকিং অয়েল। সব কিছু 5 সেকেন্ডের জন্য বিট করে মিক্সড করে নেব। তারপরে অ্যাড করে দেব আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণ। এখানে আমি 2-3 ধাপে ময়দার মিশ্রণ অ্যাড করব এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নেব। সব কিছু খুব ভালো করে মিক্সড করে এখন আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা ডিমের ম্যারাং। এখানে অল্প অল্প করে ডিমের ম্যারাং নিতে হবে। একটি হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে ডিমের ম্যারাংটা মিশ্রণের সাথে মিক্সড করতে হবে। আমি কিন্তু এখানে ডিমের ম্যারাংটা খুব হালকা হাতে মিক্সড করেছি, কিন্তু আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এরপরে 10 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে তাতে বাটার পেপার বিছিয়ে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি এবং হালকা হাতে ট্যাপ করে নিয়েছি। এরপরে 160 ডিগ্রি প্রি হিটেড ওভেনে আমি 25 মিনিটের জন্য কেকটা বেক করতে দিয়েছি। এখন চলে এসেছি দ্বিতীয় স্টেপে। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম রোস্ট করে নিয়েছি। আপনারা এখানে কাজু বাদামও রোস্ট করে নিতে পারেন। বাদামগুলো নামিয়ে রেখে তারপরে আমি চুলায় প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে একদম অল্প আঁচে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল খুব আস্তে আস্তে অল্প আঁচে তৈরি করতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সম্পূর্ণ ক্যারামেল তেতো হয়ে যাবে। যখন ক্যারামেল হালকা গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে রোস্ট করে রাখা কাঠবাদামগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। ক্যারামেলের সাথে বাদাম মিক্সড করা হয়ে গেলে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। ক্যারামেলের সাথে বাদাম মিক্সড হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা আমি খুব ভালো করে মিক্সড করে তারপরে আমি এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একটি বেকিং ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। যখন এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এটি শক্ত হয়ে যাবে। মিশ্রণগুলো ব্লেন্ডারের জারে দিয়ে হালকা ভাঙা করে আমি একটু গ্রাইন্ড করে নেব। আমি এই বাদামের মিশ্রণটা গ্রাইন্ডারে দিয়ে হালকা একটু ভেঙে নিয়েছি। চলে এসেছি বাটারস্কচ কেক তৈরির তৃতীয় ধাপ, অর্থাৎ এখন আমি তৈরি করব ক্যারামেল সস। এই জন্য একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে যখন সাইড থেকে মেল্টেড হয়ে আসবে তখন আমি এটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে একদম পুরোটাই মেল্ট করে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল সস তৈরি করার ক্ষেত্রে প্রথম থেকে চুলার আঁচ একদম লো হিটে থাকবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ হুইপড ক্রিম। আপনারা চাইলে এখানে কুকিং ক্রিমও ইউজ করতে পারেন। এক হাত দিয়ে ক্যারামেলটা নাড়তে হবে এবং অন্য হাত দিয়ে হুইপড ক্রিমটা ঢেলে নিতে হবে। হুইপড ক্রিম ঢালার পরে ক্যারামেলটা জমাট বেঁধে আসবে, কিন্তু অনবরত নাড়তে চাড়তে সেটি আবার মেল্টেড হয়ে যাবে। যখন ক্যারামেলটা সুন্দরভাবে মেল্টেড হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ সল্টেড বাটার। আপনারা যদি এখানে আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে অবশ্যই এখানে 1 পিঞ্চ পরিমাণে লবণ অ্যাড করে দেবেন। বাটার খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চুলাই থেকে নামিয়ে নেব। ক্যারামেল সসটা চুলা থেকে নামিয়ে আমি একটি স্টেইনারের সাহায্যে স্টেইন করে নেব। ক্যারামেল সস ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু একদম রেডি কেকে ইউজ করার জন্য। এখন আমরা তৈরি করব বাটারস্কচ কেক তৈরির চতুর্থ ধাপ, অর্থাৎ বাটারস্কচ ক্রিম তৈরি। ক্রিম তৈরির জন্য আমি একটি স্টিলের বোলে
2 কাপ পরিমাণ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। তারপরে একটু সময় বিট করে তাতে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বাটার স্কচ ইমালশন ও 1/4 কাপ পরিমাণ ক্যারামেল সস। তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ক্যারামেল সসটা হুইপ ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার, একটু হালকা হলুদ রং আনার জন্য। আপনারা যদি এখানে না চান তাহলে সেটি স্কিপ করতে পারেন। তারপরে আমি সম্পূর্ণ হুইপ ক্রিমটা খুব ভালো করে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হুইপ ক্রিমটা স্মুথ হয়ে আসে এবং ফ্লাফি হয়ে আসে। ক্রিমটা একদম রেডি। এখন কিন্তু বোল উল্টো করে ধরলেও সেটি আর পড়ে যাবে না। 25 মিনিট পরে আমি কেকটি ওভেন থেকে বের করে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। কেকটা কতটা স্পঞ্জি, সফট এবং ফ্লাফি তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কেকটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা এখানে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। তারপরে একটি কেক বোর্ডের মধ্যে কিছুটা হুইপড ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ ব্রাশ করে দেব। সুগার সিরাপ তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ চিনি ও 4 টেবিল চামচ পানি দিয়ে চুলার মধ্যে হালকা আঁচে একটু মেল্ট করে ঠান্ডা করে নিয়েছি। কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করার পরে তার উপরে আমি এখন হুইপড ক্রিম স্প্রেড করে দিচ্ছি। হুইপড ক্রিম দেওয়ার পরে একটি প্যালেট নাইফ দিয়ে আমি সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে হুইপড ক্রিমটি সমানভাবে ছড়িয়ে দেব। পরে আমি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস কেকের ওপরে দিয়ে দেব। তারপরে আমি কেকের জন্য যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম তার কিছুটা অংশ এর উপর দিয়ে ছড়িয়ে দেব এবং অন্য একটি পার্ট দিয়ে কেকটাকে ঢেকে দেব। একই প্রসেস আমি পুনরায় রিপিট করছি। এরপরে কেকের উপরে সর্বশেষ লেয়ারটা দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে হুইপ ক্রিম দিয়ে কভার করে আমি ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করার পরে আমি কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজের নরমালে রেখে দেব সেট হওয়ার জন্য। 30 মিনিট পরে কেকটা ফ্রিজ থেকে বের করে ক্রিম দিয়ে কভার করে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নেব। কেকের মধ্যে ফিনিশিং আনার পরে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাইপিং জেল। আপনারা যে কোনো ডিজাইনে কিন্তু এই কেকটি ডিজাইন করে নিতে পারেন। পাইপিং জেল দেওয়ার পরে আমি সম্পূর্ণ জেলটা কেকের মধ্যে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। তারপরে আগে থেকে যে আমি বাদামের মিশ্রণটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেগুলো আমি কেকের সাইড দিয়ে আলতোভাবে দিয়ে দিচ্ছি। কেকের উপরে আমি একটি টপার বসিয়ে নিচ্ছি। টপার বসিয়ে নেওয়ার পরে আমি কেকের মধ্যে নামও বসিয়ে নিচ্ছি। তারপরে ফন্ডেন্ট দিয়ে আমি কতগুলো ফ্লাওয়ার তৈরি করেছি সেগুলো আমি কেকের উপরে এবং নিচে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন দিয়েই এই বাটারস্কচ কেক তৈরি করে নিতে পারেন। আমার বাটারস্কচ কেকটা কিন্তু একদম রেডি। আমি কেকটার ভিতরে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই কেকটি ট্রাই করে দেখবেন। এই কেকটি একবার তৈরি করে খেলে আপনাকে কিন্তু বারবার এই কেকের কথাই মনে করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।